এখন আমি ঢাকার ব্যস্ততম এলাকা নটর ডেম কলেজের সম্মুখভাগে আরামবাগ আছি। এখান থেকে আমি এসি বাসের টিকিট কেটে রওনা দেব কক্সবাজারের জন্য। তাই ঘুরে ঘুরে দেখতেছি কোন কাউন্টারে টিকিটটা নিলে ভালো হয়। আমরা সম্ভবত শ্যামলী গাড়ির টিকিট নেব। আমি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। শ্যামলী গাড়ির টিকিট নিয়ে আমি যাব ঢাকা থেকে কলাতলী কক্সবাজার। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাইড সাথে থাকবেন, আপনাদের দেখাবার চেষ্টা করব। আমরা কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছব। আমাদের হোটেলটি পূর্ব নির্ধারিতভাবে বুকিং করা ছিল। হোটেল সিলভার বে সুগন্ধা পয়েন্টের পাশে, মেন রোডের সাথে হোটেল সিলভার বে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যা ইচ্ছা তাই কিনতে পারবেন। এখানে রয়েছে কিছু ভাসমান হোটেল এবং হকার আর ডিম, তারপরে বিভিন্ন রকমের আইটেম, পুঁতির মালা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাব বিক্রি হচ্ছে।
এবং মানুষ পর্যটকরা ঘুরে ঘুরে দেখছে। ডাব বিক্রি হচ্ছে এখানে। একটা ডাবের দাম মূল্য 150 টাকা। আমি একটা ডাব খেলাম, তার মূল্য দিয়েছি 150 টাকা। সামনেই রয়েছে অসংখ্য দোকান। এখানে বার্মিজ পণ্য সামগ্রী পাওয়া যায়। আচার হতে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা এখানে আসলে এগুলো এখান থেকে কিনতে পারবেন। পর্যটকরা দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে অনেকগুলি অটো গাড়ি রয়েছে এবং এখানে বসে বসে সাগরের ঢেউ দেখছে। কেউ কেউ মেসেজ করতেছে, কেউ আবার বিভিন্ন রকমের জিনিস কিনে খাচ্ছে। চীনাবাদাম, ঝালমুড়ি, কলা, ডাব, পানি, জুস। আপনি আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই এখানে কিনে খেতে পারবেন। চানাচুর বানানো সেটাও খেতে পারবেন। দেখতে পাচ্ছেন বাচ্চারা এদিকে খেলাধুলা করছে এবং দৌড়াদৌড়ি করছে। তার মায়েরা এখানে বসে আছে ছাতার নিচে, উপভোগ করছে সাগরের গর্জন। এখানে দেশি পর্যটকই বেশি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। বিশেষ করে শুক্রবার উপচে পড়া পর্যটকদের ভিড় এখানে লক্ষ্য করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টুরিস্ট রয়েছে। তারা বিচে গোসল করতেছে, কেউ স্পিরিট বোটের মাধ্যমে সাগরে প্রবেশ করছে, কেউ এখানে গোসল করতেছে, অনেকে আবার ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে। দেখতেই পাচ্ছেন প্রিয় গাইডস, ছাতার নিচে অসংখ্য মানুষ বসে আছে। এখানে 1 ঘন্টার জন্য বসতে গেলে 30 টাকা গুনতে হয়। অনেক সময় আমি দেখেছি যে এতই টুরিস্টের আগমন থাকে যে এখানে বসার সিটটা পর্যন্ত পাওয়া বড় মুশকিল। কারণ একবার যে এখানে বসে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় কাটে, কিন্তু উঠতে আর চায় না। সেক্ষেত্রে সিটের খুব ক্রাইসিস হয়ে যায়। তবে শুক্রবার দিন অত্যন্ত বেশি টুরিস্ট এখানে সমাগম হয়ে থাকে। এখানে আপনি ছবি তুলতে পারবেন। অনেক ফটোগ্রাফার আছে, এদেরকে আপনি টাকার বিনিময়ে ভালো ভালো ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটা ভিউ। ওই যে বিচ দেখা যাচ্ছে, বিচে অসংখ্য টুরিস্ট রয়েছে। তারা গোসল করতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে পানির মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রিয় গাইডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি সামুদ্রিক মৎস্যের দোকান রয়েছে। এখানে ইচ্ছে করলে আপনি এখান থেকে কাঁচা মাছ কিনে আপনি ফ্রাই করে অথবা বারবিকিউ করে খেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, পোয়া মাছ, সামুদ্রিক স্যামন মাছ, চিংড়ি, লবস্টার এবং তোনা। আরও বিভিন্ন জাতের মাছ রয়েছে, কোরাল। আপনি ইচ্ছে করলে রূপচাঁদা রয়েছে এখানে, আপনি ইচ্ছে করলে যে কোনো মাছ ক্রয় করে, কাঁচা মাছ ক্রয় করে এখানে বারবিকিউ অথবা ফ্রাই করে খেতে পারেন। বিচের যে সদর রাস্তাটা রয়েছে এর পাশেই প্রায় অনেকগুলি দোকান রয়েছে, এই ফিশ ফ্রাইয়ের দোকান রয়েছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি মাছ নিয়ে আপনি ফ্রাই অথবা বারবিকিউ করে খেতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাঁচা মাছের দোকানগুলি। এখানে দেখুন অনেকগুলি মাছ রয়েছে, রূপচাঁদা, কালী রূপচাঁদা, স্যামন, তারপরে রয়েছে এখানে কোরাল। কোরাল দুই রকমের, একটা লাল একটা সাদা, দেখতে পাচ্ছেন কোরাল মাছ। এগুলি কিনে আপনারা বারবিকিউ করে অথবা ফ্রাই করে খেতে পারেন। এখন আমরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে সামনের দিকে এগুচ্ছি, পয়েন্টের দিকে এগুচ্ছি, মেন সদর রোডের দিকে এগুচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা দুই পাশের যে দোকানগুলো এখানে রয়েছে, ডিম বিক্রি করতেছে, কেউ ঝালমুড়ি বিক্রি করতেছে, কেউ চা বিক্রি করতেছে, এখানে এক ভাই পাঁপড়ের মতো এগুলি বিক্রি করতেছে। তো এখানে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা, এবং রাস্তার দুপাশে নানা রকমের মালা, নানা ধরনের কানের দুল, মেয়েদের অনেক কিছু এখানে বিক্রি করে। আবার এখানে আপনি চাও খেতে পারবেন। বাইরে রয়েছে এখানে চায়ের দোকান, ডিম সিদ্ধ ও আপনি খেতে পারবেন। সামনে দেখতেই পাচ্ছেন এখানে এটা রোডটা, এখানে গাড়িগুড়ি যাচ্ছে। আমি ঘুরিয়ে আপনাদেরকে এই পুরো একটা ভিউ দেখাবার চেষ্টা করেছি। আসলে আপনাদের কাছে ভালো লাগবে বলে আমার মনে হয়।
থেকে যাওয়ার সময় আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি রাস্তার দুপাশে যে পরিবেশটা, লোকেশন, পাহাড় এবং সবুজ বৃক্ষ বেষ্টিত চতুর্দিকের ভিউটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আশা করি আপনারা ভিউটা দেখে ভালো লাগবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে টেকনাফ যায়। আমরা ইনানি ব্রিজ, আমরা সামনে এগিয়ে যাব, ইনানি ব্রিজ দেখব, আশেপাশের ভিউটা আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনানির দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, 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 high. Going out, going all the way. Going high, high, high. Going all the way, going up. Going all the way, going up. Going all the way, going high, higher. Break the mold, then press repeat. Get 'em up, get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go, gonna go, gonna go there. Going up, going out, going all the way. Going high, 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 high. Going up, going out, going all the way. Going high, higher. Going all the way, going up. Going all the way, going up. Going all the way, going higher. We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Going up, going out, going all the way. Going high, 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 high. Going up, going out, going all the way. Going high, high, higher. Going all the way, going up. Going all the way, going up. Going all the way, going high, higher. কক্সবাজার রেল স্টেশন, এখান থেকে আপনারা ঢাকা আসতে পারবেন রেলের মাধ্যমে। অনলাইনে টিকিট কাটতে পারবেন, আপনারা সরাসরি স্টেশনে গিয়েও টিকিট কাটতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা রেল স্টেশনের ভিউটা। অনেক বড় একটা রেল স্টেশন, আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। লোকেশনটা খুবই সুন্দর, পরিবেশটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন এটা রেল স্টেশন, খুব সুন্দর একটা রেল স্টেশন, আনকমন। আপনারা এখানে আসলে অবশ্যই এই রেল স্টেশনটায় আসবেন এবং এটা দেখবেন।
বন্ধুরা, আমাদের ট্যুর শেষ হয়ে গেল, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। আমরা আজই চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।